আসসালামু আলাইকুম। দেখেন প্রবাসী শান্তি। এখন সময় নাই, এখন খাইতে হবে ডিম ভাজি। এই যে ডিম ভাজির জন্য রেডি হয়ে গেছি। এই যে দিলাম ডিম ভাজি। সময় নাই। প্রবাসীদের যে কত শান্তি। এখন সারাদিন পর ডিম ভাজি দিয়ে ভাত খাইতে হবে। এই যে ডিম ভাজি করা শুরু করছি ইনশাল্লাহ। এই রেখে দিলাম ডিম নিবু জাল দিয়া। এখন শর্টকাট ডিম ভাজি করিয়ে খাইতে হবে। সবচেয়ে শর্টকাট হচ্ছে ডিম ভাজি। প্রবাসীরা বলিয়ে গেছে কতটুকু আয়। এই যে ডিম ভাজি করতে আসি। এখন সারাদিন পরে ডিম ভাজি দিয়ে খাবো। প্রবাসীদের কত শান্তি, বিদেশ যে কত শান্তি। দেখেন, বেশি কষ্ট লাগে পাক করতে আসলে। পাক করাই বেশি কষ্ট। এত কষ্ট পাক আর কোনো জিনিস হয় না। সবচেয়ে বেশি কষ্ট হয় পাকে। এখন শর্টকাট ডিম ভাজি করিয়ে খাবো। দেশে তো যারা নতুন আসবেন আর কিছু শিখতে না পারেন একটু ডিম ভাজা করিয়ে শিখবেন। শর্টকাট বাজাতে যাবেন, 2-3টে ডিম আনবেন, আনার পরে পাক করিয়ে গেলাবেন, বাস ডিম ভাজি খানা। ডিম ভাজি এই দেখছেন কত সুখে আছি। বিদেশ আসো বাতি যারা, খালি বিদেশ আসো, বিদেশে আসলেই টাকা। আজকে একজন আসছে 5 লাখ 5.5 লাখ খরচ করিয়া। মালিক ভিসা বেতন হয়েছে 800, এদের 5.5 লাখ টাকা কয় বছর উঠাবে? কয় বছরে এর আরও কিস্তির টাকা না, কিস্তির টাকা নিয়ে বিদেশ আসিয়া কী লাভ হবে? দিলাম ডাইকা। খালি টেনশন আর টেনশন। এই যে পোলাগুলি আসে, সিগারেট খায়, বিড়ি খায়, আবার কিস্তির টাকা, কাজ নাই। তারা আমাদের মতন এরকম ডিম ভাজি খাইতে হবে। ডিম ভাজি শর্টকাট হলো ডিম ভাজি আর ভাত রান্না দিচ্ছি। এখন টাইম নেই, এখন ডিম ভাজতে হবে। দিলাম পেঁয়াজ মরিচ কাটিয়ে ডিম একটা ভাজি করিয়া দিছি। এই যে এইলো প্রবাসী শান্তি। প্রবাসীর শান্তি খাইলেও কেউ দিয়ে যাবে না। আর যত জায়গার লোক আছে প্রবাসীটা মিথ্যা কথা জিগাইলে ভালো আছি, খাইছি কি গোস। এই যে গোস খাইতে আছি, দেখছেন।